আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। যে আয়োজনটিতে আপনারা প্রশ্ন করে থাকেন যে কোনো বিষয়, আলহামদুলিল্লাহ, যার কারণে আমরা স্ক্রিনে এই মুহূর্তে একটি নাম্বার দিচ্ছি, আপনারা চাইলে এই নাম্বারে ফোন করতে পারেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, মমিন হৃদয় কিন্তু ইতিমধ্যে কোরবানির কোরআন আসছে। আলহামদুলিল্লাহ, গতকাল আমরা কোরবানির পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা কথা বলতে চাই কোরবানির বিধি বিধান, কিভাবে আপনি কোরবানি করবেন, কোন কোন স্টাইলে করলে আল্লাহ খুশি হবে, আপনার নিয়ত কতটা সহি হতে হবে, আপনার পার্টনার কেমন হওয়া উচিত, সামগ্রিক বিষয়ে কথা বলবো। যিনি রয়েছেন আমাদের সাথে, বাংলাদেশের স্বনামধন্য একজন স্কলার, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দর্শক, আপনারা তাহলে ফোন করুন, ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা আলোচনা শুনি সম্মানীয় মুহতারামের কাছ থেকে। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। এই তো কোরবানিটা আসলেই না মনের ভিতরে একটা আন্দোলিত হয় যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রকৃত সুন্নতটা এখনই বুঝি পালন করব, যে স্যাক্রিফাইসটা করা দরকার। তো আমরা আজকে বিধিবিধান নিয়ে অনেক আলোচনা করব। শুরুতেই যে কোরবানিটা কেমন হওয়া উচিত একজন মুমিনের জন্য, এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আসলে কেমন হওয়া উচিত সেই বিষয়টি আপনার আয়াতে কারিমে তেলাওয়াতের মধ্যে দিয়ে কিন্তু স্পষ্ট হয়েছে। সেখানে আল্লাহ জাল্লা শানু বলছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর সকল মানুষ তার জাগতিক যত কর্ম আছে সমস্ত কর্ম যেমন করে নিবেদিত করবে আল্লাহকে, ঠিক তেমনি তার পরকালীন জীবনের সমস্ত কর্ম সেটাও আল্লাহকে নিবেদিত করেই আদায় করতে হবে। আচ্ছা, কোরবানি শব্দ কোরবান থেকে যেটা নৈকট্য বা আল্লাহর কাছ থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজটা করা। আমরা 10 জিলহজ, 11 এবং 12 জিলহজ এই 3 দিনের মধ্যে আমরা নির্দিষ্ট নিয়মে পশু জবের মধ্যে দিয়ে মহান রবের যে সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি, এটাকেই বলা হয় কোরবানি। এখন এই কোরবানিটা কাদের উপর ফরজ, এটা আমাদের কিন্তু জানা দরকার। জি, কোরবানিটা ফরজ হলো ওই ব্যক্তিদের উপর যেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ মস্তিষ্ক রেখেছেন, ইসলামও আছে এবং তার কাছে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন। এখন এই নেশাবটা হলো যে স্বর্ণ হলে 7.5 ভরি অথবা রূপা হলে 52.5 ভরি অথবা সমপরিমাণ টাকা। এখানে দুটো পার্থক্য। একটা হলো যেমন জাকাতের জন্য হলো এটা 1 বছর থাকতে হবে, আর কোরবানিটা হলো 1 বছর লাগবে না। যদি ওই দিনও তার কাছে থাকে তাহলে তাকে কোরবানি করতে হবে। এটা তার নেশাব। এখন এই নেশাব, আপনার টাকাটা কোনটা ধরবো? 7.5 ভরি স্বর্ণের দাম 10 লাখ টাকা, যেটা গরিবের পক্ষে যায়। তার মানে 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন প্রায় ধরেন 10 লাখ টাকার উপরে, আর 52.5 তোলা রূপার দাম মাত্র 90,000 টাকার মতো। এই 90,000 টাকার মতো সম্পদ যার কাছে থাকবে, টাকা যার কাছে থাকবে ঈদের 3 দিনের মধ্যে, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু কোরবানি দিতে হবে। 90,000 টাকা আছে কিন্তু তার একটু প্রয়োজন, কোনো কারণে সে একটা প্ল্যান করেছে বিজনেস করবে, তার কি কোরবানি দেওয়া দরকার? না, তার যদি কোরবানি আল্লাহ জাল্লা শানু যদি তাকে যদি নেশাব পরিমাণ সম্পদ দিয়ে থাকেন, কারণ বরকতের মালিক তো হলেন আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা উচ্চারণ করেছেন একেবারে কঠিনতর একটা শব্দ, বলছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকুরবান মাশাআল্লাহ। নবী বলছেন যাকে সামর্থ্য দেওয়া হয়েছে অথচ সে কোরবানি করে না, সেজন্য আমার ঈদগাহের কাছেও না আসে। এটা কতবার একটা ধমক যে আমার ঈদগাহের কাছে যদি আসতে হয় তাকে কোরবানি দিয়ে আসতে হবে, যার উপর নেশাব পরিমাণ। ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রশ্ন এসে গেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশ্ন। প্রিয় দর্শক, যদি আপনি চান যে আমাদের আরটিভির ফেসবুক পেজে গিয়ে প্রশ্ন করতে, তাও কিন্তু আপনি পারবেন, স্ক্রিনের নাম্বার অনুযায়ী তো ফোন করবেনই। আমাদের একটু প্রশ্নগুলো আপনার কাছ থেকে জেনে নিই। আচ্ছা, একজন লিখেছেন যে আমার মেয়ের বিয়ের জন্য আমি ইতিমধ্যে অল্প অল্প করে টাকা জমিয়েছি, সেখানে মোটামুটি 5 লক্ষ টাকার মতো জমেছে, কোরবানিও চলে এসেছে, আমার কি কোরবানি দিতে হবে কিনা? এক্স্যাক্ট, তাকে কোরবানি তো দিতেই হবে।
মেয়ের জন্য যে রেখেছে, তাহলে সে মেয়ের জন্য যে রাখছেন সেটা কিন্তু আপনার এই কোরবানির সাথে সাংঘর্ষিক নয়। আচ্ছা, মেয়ের বিয়ে যখন হবে, কখন হবে সেটা এখনো কিন্তু নির্ধারিত হয়নি, অথবা নির্ধারিত হয়েছে, কিন্তু নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে ওই ঈদের দিন 10, 11, 12 তারিখের মধ্যে গচ্ছিত আছে। আল্লাহর বিধান পালনার্থে আপনাকে কিন্তু কোরবানিটাই আগে করতে হবে। আচ্ছা, এখন আপনার বিয়ে, ধরুন এই কোরবানি আল্লাহর বিধান পালন করার জন্য, এটা তো কোনো রসুম রেওয়াজ নয়, এটা কোনো লোকাচারের বিষয় নয়, বরং এটা আল্লাহর বিধান, এটা একটা ইবাদত। কোরআন সুন্নাহ মোতাবেক একটা ইবাদত। জি, এখন এই ইবাদত করবেন, আপনি ইবাদতকে ইগনোর করে আপনি আপনার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য দিবেন, তাহলে বিয়েটা ভেঙেও যেতে পারে, বিয়েটার কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। জি, আল্লাহর সন্তুষ্টি অর্জন হইতে আগে এই জন্য বিয়েটা সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে। যেমন যেহেতু আয়াতে কারিমাতে সেটাই বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, ওমা হিয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আমার সব কিছু আল্লাহর জন্য। এখন বিয়েটাও তো আপনি আল্লাহর ওয়াস্তেই আপনি আপনার কন্যাকে বিয়ে দিবেন, কিন্তু তার আগে আল্লাহর বিধান যদি পালন না করেন, তো মহান রব যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আপনার বাকি সব কিছুই তো অসন্তুষ্টির মধ্যে পড়ে যাবে। আচ্ছা, এই জন্য আল্লাহর বিধানটাই পালন করতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলা শানু পবিত্র কোরআন কারীমে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ করে আল্লাহ তাকে 10 গুণ ফেরত দেন। আপনি কোরবানির মধ্য দিয়ে 30,000 টাকা খরচ করবেন, আল্লাহ তো আপনাকে 3 লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারেন, তাহলে আপনার বিয়েটা আরো সুন্দরভাবে সহজ হয়ে যেতে পারে, ভালো পাত্রস্থ হতে পারে। চমৎকার করে আপনি বলছিলেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। একজন বলছে, ইদানিং আমাদের বাংলাদেশে বেশ কিছু ইসলামিক সংস্থা আছে যারা ফিলিস্তিনে টাকা পাঠায়। তো কোরবানির জন্য আমি একটা বাজেট করেছিলাম, কিন্তু এই বাজেটের টাকাটাকে আমি ফিলিস্তিনে মানুষের অসহায় মানুষদেরকে সহায়ের জন্য কিছু করতে পারি। দুটা দুই জিনিস কিন্তু, একটা হলো দান আর একটা হলো কোরবানি, আল্লাহর বিধান। তো আল্লাহর কোরবানি যে বিধান আল্লাহ দিয়েছেন, সেটা আপনি আপনার মতো করে করবেন। এরপরে আপনি দান যদি অতিরিক্ত করতে পারেন, সেই দানটা করবেন, কারণ আপনি ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি দুনিয়াবাসীর প্রতি রহম করে দয়া করে, উপরওয়ালাও তার প্রতি দয়া করবেন। এখন সেটা হলো এক জিনিস, কিন্তু আপনাকে করার জন্য যে এফোর্টটা দরকার, হয়তো নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, আবার ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য সহযোগিতা করার সামর্থ্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা সাহি করেন আপনার মনটা। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গরু জবাই করা হয়, গরুর গোশত আমরাই খাই, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন যে ওই গরুর গোশত এবং রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে কিন্তু তাকওয়া। সেই তাকওয়াটা কি? তাকওয়াটা হলো যেই মন, যে অন্তঃকরণ নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে সুরের নিচে রেখে তিনি জবাই করেছিলেন, শুধু কিসের জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 86 বছর বয়সের একজন বৃদ্ধ তার একটা সন্তানকে পেয়েছেন, সন্তান তার হাত ধরে হাঁটবে, তাকে বাবা বলে ডাকবে, এই যে একটা ইচ্ছা, অভিলাষ, সেই অভিলাষ ইচ্ছা পূরণ করার জন্য সন্তান দিলেন, অথচ সাথে সাথে আরেকটা পরীক্ষার মধ্যে ফেললেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো। এই যে সন্তানকে জবাই করার আগেও তার একটা স্যাক্রিফাইস ছিল, একদম দুগ্ধ শিশু সন্তানকে বনবাসে রেখে 12 বছর পরে গিয়ে দেখা, আবার কিছুদিনের মধ্যে আবার জবাই করা, মানে সে যে কি একটার পর একটা পরীক্ষা। আল্লাহু আকবার, অনেক পরীক্ষা। অতএব আমার কাছে মনে হয় এটা ইবাদত, আগে ইবাদত তারপর সহযোগিতা। তবে আমরা মনে হয় একটা আমাদের দর্শকদেরকে একটা রিকোয়েস্ট করতে পারি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আরটিভিতে দেখছেন, হতে পারেন আপনারা যারা হাজার কোটি টাকার মালিক কিংবা খুব রিচেস্ট যারা কেউ রয়েছেন, অর্থাৎ অর্থবিত্ত আছে, যারা হয়তো 10টি পশু কোরবানি দিবেন, এবছর একটি দেন না, আপনার ওয়াজিব হয়ে যাবে, বাকি 9টির টাকা ফিলিস্তিনে পাঠিয়ে দেন। আমরা তো এই অনুরোধটা করতেই পারি, অবশ্যই করতে পারি, কারণ সেখানে কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে আমরা একটা সংবাদ পেয়েছি যে 77% অলরেডি জমি, অর্থাৎ গাজার 77% ফিলিস্তিনিবাসীর নিজস্ব সম্পত্তিকে ইতিমধ্যে ইসরায়েল কিন্তু দখল করে ফেলেছে। তাদের চাইতে অসহায় পৃথিবীতে আমার মনে হয় না এই মুহূর্তে কেউ নেই, তাদের মতো মজলুম আর কেউ এখন নেই। তাহলে আমার মনে হয় যারা 10টা দিবেন পশু, একটা দেন, 9টার টাকা সেখানে পাঠিয়ে। আমি আপনার সাথে এটার একটু যোগ করতে চাই। আমি আমার দেখা মতে, আমি গুলশান, বনানী বা বারিধারা এই সমস্ত বড় বড় স্ট্রোকেটেড ফ্যামিলিগুলো জায়গাগুলোতে ঘুরে দেখেছি যে তারা 10 দিন 8 দিন 10 দিন আগে তারা সামিয়ানা টানিয়ে 10, 15, 20টা গরু রেখে, বড় বড় মোটা তাজা গরু রেখে এগুলো প্রদর্শন করেন। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনার এই প্রদর্শিত যদি এই কোরবানিটা যদি লোক দেখানোর জন্য হয়, তাহলে কিন্তু একটু আপনার কোরবানি কবুল হবে না। তো আপনি এই লোক দেখানো ইবাদত না করে, আপনি যেটা আপনি বলেছেন, আপনি আপনার ওয়াজিব আদায় করতে গিয়ে একটা করেন, বাকি সম্পদটা, বাকি টাকাটা ওই গরিব অনাথ অসহায়দের জন্য আপনি পাঠিয়ে দেন, এটা আপনার জন্য অনেক কার্যকর হবে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে প্রায় 14,000 শিশু না খেয়ে আছে। ইভেন সোশ্যাল মিডিয়াতে একটা শিশুর একটা ভিডিও ভাইরাল হয়েছে, প্রিয় দর্শক,
শিশুটি একটি পাথর, বিশ্বনবী যেরকম পেটে পাথর বেঁধে তিনি কিন্তু 3 দিন ছিলেন, যদি হাদিসটি দুর্বল তারপরেও আল্লাহ রাসূল কিন্তু পেটে পাথর বেঁধেছেন, অনেক সাহাবারা পেটে পাথর বেঁধেছেন। খোদার কসম করে বলি, ওই শিশুরা সেখানে পেটে পাথর বেঁধেছে, তারা ঘাস খাচ্ছে। আপনারা যারা অর্থবিত্ত আছেন, আমার জানা মতে বাংলাদেশে 50টি না 500 পশু কোরবানি দেওয়ার মতো, 10 কোটি টাকা কোরবানি দেওয়ার মতো অনেকে আছেন। আসুন না আমরা মনে হয় শিশুদের পাশে দাঁড়াই। না, এখন প্রতিদিন আরেকটা কিন্তু সমস্যা। 200-300 করে স্যার শিশু মারা যাচ্ছে না খেয়ে। আপনি যা বলছেন এটা যথার্থই বলছেন, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো এখনও পাইপলাইনে যে পরিমাণ ট্রাক আছে ওদের খাদ্যের জন্য, এগুলোতে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, সমস্যা তো ওই জায়গাতে ঢুকতে দিচ্ছে না। ইভেন আপনি যে জাতিসংঘ প্রভাব বলেছে দেখতে- যে 1 চামচ পরিমাণ খাবারকে ঢুকেছে আজকে। আল্লাহ, মানে তার মতো নিষ্ঠুর নির্দয় পৃথিবীতে না কোনোদিন এসেছিল, না কোনোদিন আসবে, আমরা জানি না। তবে এটার কি শেষ হবে কি স্যার? এটা শেষ কোথায়? কি আসলে মনে হচ্ছে? আমরা শেষটা বুঝি ওখানে। আমাদের জন্য একটা পানিশমেন্ট আছে। আমাদের পানিশমেন্টটা হলো এই, আল্লাহ কিন্তু পবিত্র কোরআন কারিমে বলছেন যে আল্লাহ কিন্তু চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ কি করেন? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। আজকে আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আমাদের মুসলিম বিশ্ব, টোটাল মুসলিম বিশ্বটা পরীক্ষার মধ্যে আছে। চতুর্দিকে যারা আছে তারা থুতু নিক্ষেপ করলেও কিন্তু এরা ভেসে যেতে পারে। মাত্র 8,500 বর্গ কিলোমিটারের এই একটা ফিলিস্তিন রাষ্ট্র, 87 লক্ষ মানুষ মাত্র। এটা কোনো মানুষ, কিন্তু মুসলিম বিশ্বগুলো যেভাবে চতুর্দিকে আছে তারা যদি একটু হুঙ্কার দেয়, আমার মনে হয় নেতানিয়াহু এবং তার আরও সাঙ্গপাঙ্গ যারা আছে তারা এটাকে স্টপ করতে বাধ্য। অথচ সেটা না করে আমরা তাদেরকে আরও উপঢৌকন দিচ্ছি, হাজার হাজার কোটি টাকা তাদের হাতে তুলে দিচ্ছি। এগুলো কিন্তু মুসলমানদের টাকা। আমার কাছে তাই মনে হচ্ছে ইনশাআল্লাহ তাআলা আমরা এই বছরের পশু কোরবানিটা কম করে যদি আমরা সেখানে পাঠাতে পারি, ইনশাআল্লাহ। হতে পারে আল্লাহ পাক এই বছরে যারাই কাজটি করবেন তাদের হয়তো কোরবানি খুব দ্রুত সময়ে বিনা মানে কোনো হিসেব কিতাব ছাড়া হয়তো আল্লাহ কবুল করবে। যে স্যার নিশ্চয়ই অনেকগুলো প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে আছে এবং আমাদের ডিরেক্ট ফোনেও আসবে, তবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা কথা বলছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং আপনাদের প্রিয় আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, যে অনুষ্ঠানটিতে আপনারা চাইলেই প্রশ্ন করতে পারেন এবং স্ক্রিনে ইতিমধ্যে একটি নাম্বার দেওয়া রয়েছে, ফোন করুন, পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি চান ফেসবুক পেজ থেকে ডিরেক্ট প্রশ্ন করতে, তাও আপনি করতে পারেন। সরাসরি চলে যান আমাদের RTVর ফেসবুক পেজে। কথা বলছিলাম আমাদের কোরবানির বিধিবিধান নিয়ে। রয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত একজন প্রফেসর। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে যেই জায়গাটিতে আপনি কথা বলছিলেন যে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত আশা করি নিবে আমাদের দেশের, যে কোরবানিতে টাকা কম খরচ করে সেটা দিয়ে সহযোগিতায় যাব। আমরা একটু বেশ কিছু প্রশ্ন আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আমরা একটু আপনার কাছে কি দিতে চাই। একটি প্রশ্ন ইতিমধ্যেই আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রশ্নটি একজন কি করেছেন, যে আমার বাবার টাকা নিয়ে আমার সন্দেহ আছে এবং আমি নিজে ইনকাম করছি, আমার বাবার সাথে শেয়ারে কোরবানি দিতে পারবো কিনা? যদি আপনার সন্দেহ হয় আপনার বাবার টাকার মধ্যে কোনো সমস্যা আছে, শুধু আপনি বাবা নয়, আপনি যদি ভাগে যদি কোরবানি দিতে চান, কোরবানি দাতাদের মধ্যে এই 7 ভাগের মধ্যে হোক 5 ভাগের মধ্যে হোক, যে কোনো একজনের টাকার মধ্যে যদি হুরমত থাকে বা হারাম থাকে, তাহলে অন্য কারো কোরবানি কবুল হবে না। এই জন্য আপনি যদি আপনার টাকার প্রতি কনফিডেন্স থাকেন যে আপনার টাকাটা হালাল, তাহলে আপনি নিজেই কোরবানি দিবেন। সেটা ভাগে না দিয়ে হোক, একটা খাসি কোরবানি দেন, তাতেও ভালো, কিন্তু আপনার বাবার সাথে কোরবানি দেওয়াটা আপনার সঠিক হবে না। তাতে কি মানে বাবা ছেলের মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে গেল? কনফ্লিক্ট হওয়ার দরকার নেই, কৌশলে তিনি কাজটা করবেন। একটা ঝগড়া হলো যে তুমি আমার টাকার উপর সন্দেহ করছো। না না, এটা সে তো বলবে না, এটা বলা তার প্রয়োজন হবে না এবং বলা ঠিকও হবে না। এই বছর আমি একটু খাসি দিতে চাই, আমি কিংবা এবারে আমি একটা একটা খাসি ভেড়া দিতে চাই, হ্যাঁ। কিছু এই সাথে একটা কিছু বলেই কিন্তু তাকে কোরবানি দিতে হবে। কারণ যদি তার কোরবানিটা যদি সাকসেস না হলো, আল্লাহর দরবারে গৃহীত না হলো, তাহলে তাদের কোরবানি দিয়েই বা লাভটা হলো কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য তাকে সাবধান থাকতে হবে। এটা শুধু ওই বাবার ক্ষেত্রে নয়, আপনি যদি ভাগে কোরবানি দিতে চান, তাহলে প্রত্যেক কোরবানি দাতার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়টা ভাবতে হবে। রাইট স্যার, আপনি তো জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ থেকে হাজিরা সেখানে উপস্থিত হয়েছে এবং আরাফার দিনে ওটা শেষ করে কিন্তু কোরবানির একটা বিধান রয়েছে, যেটা হজের সাথে সংশ্লিষ্ট ওয়াজিব।
তো যিনি ওই দেশে রয়েছেন তিনি দেশেও কিন্তু একজন গার্ডিয়ান, তিনি ওই দেশে তো কোরবানি করবেন, তারও কি এই দেশে কোরবানি করতে এই হবে? দেশে তাকে করতে হবে, কোরবানি করতে হবে। এই জন্য করবে, ওটা কিন্তু তাকে দমে শকর দেওয়া। আচ্ছা, কোরবানির একটা বিধানের, ওয়াজিব বিধানের একটা অংশ, ওটা শুকরিয়া করা। শুকরিয়া করা। হ্যাঁ। কিন্তু আপনি এখানে একটা প্রতীকী কোরবানি, যেমন আমার ভাইরা তিনি কোরবানিতে গিয়েছেন, তারা স্বামী স্ত্রী দুজনের জন্য আমাকে 2টা খাসি জবাই দেওয়ার জন্য টাকা দিয়ে গেছেন। তো এটা হলো তাকে, যেহেতু তার এখানেও তার কি আছে, তার সাপ্লিমেন্টের লোকজন আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা মা আছে, তাদেরও তো কোরবানির প্রয়োজন আছে। তখন তারা কি করলেন, এখানেও তারা কোরবানি দিয়ে দিবেন। আচ্ছা, অনেকেই যেটি করে থাকেন সাধারণত যে নবীজির নামে, মানে নবীজির নামে তো বলা যাবে না, হারাম, নবীজির পক্ষ থেকে কোরবানি, এই কোরবানিটা কি আসলে সঠিক কিনা? এটা সঠিক আছে। আপনি মৃত বাবা মার নামে যেরকম দিতে পারেন, ঠিক তেমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও দিতে পারেন। তবে যে কথাটি আপনি বলেছেন, আমি আবারও দর্শক শ্রোতাকে সাবধান করে দিচ্ছি যে অমুকের নামে, বাবার নামে, ছেলের নামে কোরবানি, এই সমস্ত এগুলো কোনোভাবেই বলা যাবে না। এগুলো বলতে যে অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি। এবং শরীয়তের এই বিধানটাও আছে যে আপনি দেখবেন যে ওই যিনি কোরবানি করেন তার সামনে কাগজ থাকে এবং পরে একটা একটা করে নাম পড়ে, এটি একেবারে শরীয়ত সম্মত নয়, এগুলো শরীয়তের বিধান না। আপনি যখন কোরবানির পশু ক্রয় করেছেন তার পূর্বেই কিন্তু আপনার নিয়ত সেটেলড হয়ে গেছে যে কার পক্ষ থেকে কোরবানি করার জন্য আপনি গরুটা কিনেছেন, এবং সেটাই জবাই হয়ে যাচ্ছে। এখানে নাম পড়াটা কোনো যুক্তিযুক্ত কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা। তবে একটা বিষয় যে সেখানে যিনি কোরবানি করবেন, যদি সক্ষম সম্ভাবনা হয় তাতে নিজেই কোরবানি করবেন অথবা নিজের পাশে দাঁড়িয়ে থাকবেন। বাংলাদেশে বিগত 5 বছর ধরে আমরা কি দেখেছি যে ওজনে পশু কেনা হয় কোরবানির জন্য। তো ওজন দিয়ে পশু কেনা, অর্থাৎ কেজি ধরে যে আমরা সাধারণত পশু কেনার একটা টেন্ডেন্সি ইদানিং, একটু ওজন করে হেভি ওয়েটের উপরে ওজনে পশু কিনে কোরবানি দেওয়া যাবে কিনা? আসলে এটা নতুন একটা ট্রেন্ডিং বর্তমানে চালু হয়েছে। ইসলামী স্কলাররা এটাকে এখনও খুব বেশি একটা অ্যানালাইসিস করে, তবে 2-1 এখনও ফতুয়া দিচ্ছেন যে এটা জায়েজ আছে। কিন্তু বিষয়টার সাথে একটা নিয়তের একটা সম্পর্ক, খলনীয়তের একটা সম্ভাবনা আছে। আমি আগেই যাচাই করে নিচ্ছি যে আমার গরুর মধ্যে এতটুকু মাংস হচ্ছে এবং এতটুকু মাংস ক্রয় করেই কিন্তু আমি কোরবানি দিচ্ছি। আমরা যখন বাজার থেকে পশু ক্রয় করি তখন কিন্তু আমাদের মধ্যে এই সম্ভাবনাটা থাকে না, তখন আমাদের নিয়তের মধ্যে কোনো রকমের কোনো ত্রুটি বিচ্ছুতি দেখা দেয় না। কিন্তু যখন এই জায়গাতে গিয়ে আমি ওজনে কিনতে চাই তখন কিন্তু নিয়তের মধ্যে 750 টাকা করে বা 500 টাকা এরকম যেটাই হোক না কেন, কারণ সেখানে তো ভুঁড়ি, নারী ভুঁড়ি সব সহ ক্রয় করা হয়। এই জন্য এটা খুব একটা যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। তবে এমনি দিলে তো হারাম হবে না, হারাম হবে না, জায়েজ আছে, তাই তো? আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে, একজন বলল যে আমি টাকা নিয়ে এবার কোরবানির হাটে গিয়েছি, সেখানে আমি যাওয়ার সময় চিন্তা করলাম যে আমি যেই পয়সা নিয়ে গিয়েছি যদি তাতে কোরবানির পশু কিনা যায় তাহলেই কিনবো, না হলে কিনবো না, এরকম নিয়ত করা যাবে কিনা? না, এরকম নিয়ত করা যাবে না। তাকে সাধ্যের মধ্যেই দিতে হবে। এবং আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে জানাতে চাই, আপনি যে কোরবানি করবেন, কোরবানির যে পশুটি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি দীর্ঘদিন যাবৎ কোরবানি দিই এবং নিজের হাতে আমার পশুটা ক্রয় করি। আপনার নিয়তের বিশুদ্ধতার উপর নির্ভর করে আপনার যাচাই করা গরুটি আপনার কাছে আসবে কি আসবে না। আমি দেখেছি যে দাম করে গেছি, দিচ্ছে না, কিন্তু ঘুরে ঘুরে ওই মনের মধ্যে ওইটাই ভাসে যে ওই গরুটাই আমার জন্য পছন্দনীয়। এবং এক সময় দেখা যায় ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সম্পর্ক তৈরি করে দেন, মহব্বত তৈরি করে দেন যে ওই গরুটা আসে। এটাই হলো আপনার নিয়তের বরকত। যদি কারোর মধ্যে খলনিয়ত থাকে, আপনি যদি এরকম চিন্তা করে যান যে এই দামের মধ্যে পেলে কিনবো, না হলে কিনবো না, আপনার নিয়তের মধ্যেই তো আপনার সম্পর্ক। আমরা কি এইভাবে চিন্তা করতে পারি না যে এই বাজেটের মধ্যে যেমন গরুই হোক না কেন, ছোট কিংবা বড় ডাজন্ট ম্যাটার, আমি কিনে নিয়ে আসবো? এটা নিয়ত তাই, এটা তো করা উচিত, তাই না? কিন্তু আমরা একটু ভিন্ন নিয়ত কেন করছি? না, আমরা কেন নিয়ত করছি সেটা আমি জানি না, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমার মধ্যে এই নিয়তটাই থাকতে হবে যে আমার এতটুকু আল্লাহ তাআলা আমাকে এফোর্ট দিয়েছেন, এই এফোর্টটাকে কাজে লাগিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা আমার জন্য একটা গরু মিলিয়ে দিবেন, এত সন্দেহের অবকাশ নেই। চমৎকার বলছিলেন। অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা আমাকে নিতেই হচ্ছে। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি বলছি যারা সুদের কারবার করে তাদের সাথে কুরবানি দেওয়া জায়েজ হবে কিনা? আপনি দুটো গরু কিনে, জি আপনি কি ক্লিয়ার, কি স্পষ্ট কিনা তিনি সুদের কারবার করে, এটা ক্লিয়ার কিনা আপনি, বা এটা প্রকাশ্যে করছে কিনা? ওকে, তারপরে প্রশ্নটি প্লিজ। তারপর আচ্ছা,
তারপর হলো দুটো যে গত ঈদে হয়ে গেছে এই কাজটা, যে দুটো গরু কিনে একসাথে সব মাংস একত্রিত করে 7 ভাগ করা হয়েছে। আচ্ছা এটা কি কুরবানি হয়েছে? আচ্ছা, আমার কথা হচ্ছে এই 7 জনই কি দুটো পশু কিনেছে? হ্যাঁ, 7 জন মিলে 2টা গরু একসাথে কিনে বুঝতে পেরেছি। গোশতগুলো একসাথে হ্যাঁ, করা হয়েছে। ক্লিয়ার। যে বোন থাকুন ইনশাআল্লাহ আমাদের সাথে দুটো প্রশ্নের জবাবই আপনি পাবেন। যে আমরা দুটো প্রশ্নের জবাব একটু লম্বা হবে, কারণ আপনি একটু দীর্ঘ আলোচনা করবেন, এটা সমাধান দরকার নিশ্চয়ই, তবে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে আবারও নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা চাইলেই প্রশ্ন করতে পারেন। স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো প্রশ্ন আপনার জীবন ঘনিষ্ঠ, পারিবারিক কিংবা ইসলামিক। আমরা আলোচনা করছিলাম কোরবানির বিধিবিধান নিয়ে। রয়েছেন আমাদের সাথে প্রফেসর ডক্টর আব্দুল কাদের। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে খুব সুন্দর করে আপনি অনেকগুলো প্রশ্নের সমাধান দিচ্ছিলেন, আমরা শুনছিলাম। এখন আরও কিছু প্রশ্ন এসে গেছে। আমি যে কোনটা রেখে কোনটা বলবো, হাজার হাজার প্রশ্ন, কারণ কোরবানির সামনে তো। তবে তার আগে আমরা একটা কাজ করে নিই। বোন যে দুটো প্রশ্ন করেছিল, সেই বোনের একটা হচ্ছে প্রকাশ্যে সুদের সাথে জড়িত, তাকে অংশীদার করে কোরবানি দেওয়া যাবে যদি কিনা? প্রকাশ্যে কেউ সুদের সাথে অংশীদার থাকেন এবং জড়িত থাকেন, তাহলে তার ওই উপার্জনটা হারাম, এবং হারাম উপার্জন দ্বারা যেই ব্যক্তি কোরবানি দিবে তার সাথে কোনোভাবে কোরবানি দেওয়া যাবে না, কারণ হারাম উপার্জন দ্বারা গঠিত দেহ জাহান্নামের ইন্ধন হবে। এবং হারাম উপার্জন যদি খেয়ে কেউ এবাদত করে, সেই এবাদতও কিন্তু আল্লাহ দরবারে কবুল হয় না। এটা হারাম স্পষ্ট। কোনোদিন হালাল হয় না, জি, এটাই হালাল সোজা কথা। হারাম দিয়ে তো ইবাদত হয় কি করে? হবে। ওকে, 7 জন মিলে দুটো পশু কোরবানি করে 7 ভাগে আবার ভাগ করেছে, একসাথে দুটো পশু। এটা কি বিধিবিধান কি এটা ঠিক বিধানে আছে? আছে, ঠিক আছে, কোনো সমস্যা কোনো নেই। অসুবিধা নাই তো? যেহেতু দুইজনে মিলেই ক্রয় করেছেন, 7 জনে মিলেই দুটো পশু জবাই করেছেন, এবং সেগুলো সব যদি একত্র করে 7 ভাগ করে, তাহলে সেটা কোনো দোষের কিছু নেই, কোনো অসুবিধা হবে না কোনো তো? অসুবিধা হবে না। আচ্ছা, আমাকে কি স্যার একটু ক্লিয়ার করবেন যে কোন কোন পশু, কোন খুঁতের কারণে, আমরা বলি না একটু খুঁত পাওয়া গেছে, কোন খুঁতের কারণে আমরা পশু দিয়ে কোরবানি করতে পারবো না বা নিষেধ আছে, সেটা কি? সেগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসটা, সেই হাদিসটার মধ্যে স্পষ্ট আছে, যদি চোখ কি হয়, কানা হয়, শিং ভাঙা একটা নেই, একটা নেই, হ্যাঁ, শিং ভাঙা আছে, কতটুকু ভাঙা? একটা ভাঙা, একটা পুরা শিংটাই তার নেই, তাকে তার মানে যেরকম ভাবে অসুন্দরকে আল্লাহ পছন্দ করেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দরকে পছন্দ করেন। এই জন্য কান কাটা, লেজ কাটা, এই সমস্ত বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা তোমাদের এই জাতীয় পশু দিয়ে গরু কোরবানি দিবে না। কোনো কারণে ট্রাক থেকে নামতে গিয়ে পাটা একটু ভেঙে গেছে কিংবা মচকে গেছে, একটু পাটা ফুলে গেছে, হবে কি? এটা হবে, এটা কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। ভেঙে গেল তাই? ভেঙে গেল তাই। আচ্ছা, কারণ যেহেতু সে এটা কিন্তু তার ওই যেই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে কিন্তু পড়ে না, কারণ এটা অ্যাক্সিডেন্টলি তার ভেঙেছে, পাটা ভেঙেছে। কিন্তু পশু কোরবানির সময় তার যেটা সে নিয়ত করে কোরবানি করতে নিয়ে এসেছে, কিন্তু সাময়িকভাবে পাটা ভেঙেছে, এটার জন্য কিন্তু তার কোরবানি কোনো হ্যাম্পার হবে না। এরপর অনেকগুলো প্রশ্ন, তো তার মধ্যে একটা প্রশ্ন একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে গর্ভবতী যেই গাভী, তার দিয়ে কোরবানি হবে কিনা? একদম খুব ইনিশিয়াল স্টেজে আছে। না, ইনিশিয়াল স্টেজে থাকলে কোনো সমস্যা নেই। এমনকি যদি, যেমন আপনি চেনেন না, আপনি জানলেন না, কিন্তু গরুটা নিয়ে আসছেন, সেই গরুর মধ্যে কি পাওয়া গেলো, দেখা গেলো যে ওটার মধ্যে কি আছে, একটা বাচ্চা আছে এবং বাচ্চাটা জীবন্ত, বলছে যে ওইটাও জবাই করতে হবে, ওটা জবাই করতে আচ্ছা, হবে। ওটার কি গোশত খাওয়া যাবে? ওটা গোশত খাওয়া যাবে, বলা আছে শরীয়তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু কেমন যেন লাগে, একটু কেমন যেন লাগে। তবে এটা আমরা মনে হয় একটু আমাদের যারা কৃষক বা খামারি যারা রয়েছেন, অন্তত এই অপরাধটা করবেন না। ও তো গাভী, তাই না? ও তো মা এই মুহূর্তে, তাকে কেন আপনার বিক্রি করতে হবে? কিন্তু কেন বিক্রি করবে? কারণ তারও তো লস হচ্ছে, কারণ যদি 3 মাস বা 4 মাস পর যদি বাছুরটা হয়, আরেকটা বাচ্চা হলে তার ফাইনান্সিয়ালি সচ্ছল হবে। অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সাতক্ষীরা থেকে বলতেছিলাম। জি বলুন প্লিজ। জি, আমরা 2 ভাই, যেহেতু আমাদের ফ্যামিলিটা খুব একটা হাই কোয়ালিটির না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা 2 ভাই একত্রিত হয়ে
টাকা দিয়ে, এবং একটা গরুতে 5টা ভাগই আছে, সেটাতে আমরা একটা ভাগ নিতেছি। এটার ক্ষেত্রে অনেকে বলতে চাচ্ছে যে 2 ভাই মিলে একটা ভাগ নিলে এটা হবে না, কিন্তু এটা কি হবে কি হবে না এটার জন্য জি, থাকুন আপনি আরটিভির সাথে মেন ইনশাল্লাহ। জি, জি, বুঝতে পেরেছি। থাকুন আপনি আরটিভির সাথেই। জি, জি 2 ধন্যবাদ। ভাই মিলে এক ভাগ নিয়েছে। দুইটা কোনো ভগ্নাংশ ভাগ শরীয়তে জায়েজ নেই। আপনি যদি একটা ভাগ নেন, 2 ভাই যদি করতে হয় তাহলে একজন ভাই স্যাক্রিফাই করবেন, আরেক ভাইকে অধিকার দিবেন যে আমি তোমার সাথে অংশগ্রহণ করলাম, কিন্তু কোরবানিটি তোমার পক্ষ থেকে হবে। রাইট। তাহলে সেটা হতে পারে, সম্পদের কিন্তু মালিক বানিয়ে দিবে। বানিয়ে দিতে ধরুন হবে। 25,000 টাকা এক ভাগে কি পড়েছে, 2 ভাই মিলে 12,500 দিয়েছে, তাহলে 12,500 টাকার যে কোনো একজনকে মালিক মালিক বানাবে, তার- সেই কোরবানি দিবে। তার নামে অংশ আসবে। জি। তো পরবর্তীতে যদি সে গোশত পেল, ধরেন ফর এক্সাম্পল 15 কেজি, তো এই 15 কেজি কি 2 ভাগে ভাগ করতে এখন পারবে তো? ওই যে 15 কেজির মধ্যে যদি তাদের সামর্থ্য থাকে তাহলে তারা কি করবেন, গরিবকে দিবেন, অসহায়ক দেখবেন, আত্মীয় স্বজনকে দিবেন, আছেই ভাগ তো করবেন। 15 কেজি। আর যাই আছে 15 কেজি, এটা দুজনে ভাগ করে নেবেন। শরীয়তে কিন্তু এটাও আছে যে কেউ যদি তার মাংস কম হয় কিন্তু তার পরিবারের চাহিদা আছে, সে কিন্তু অন্যদেরকে না দিলেও তাদের শরীয়তে কোনো পুরোটা সে সমস্যা একাই নেই। খেতে পারবে। একাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই কোনো তো? সমস্যা নেই। আচ্ছা, না আমাদের দেশে কিন্তু এটা নিয়ে অনেক বেশি পরিমাণে কথা হয়, 3 ভাগে ভাগ করতেই হবে, 3 ভাগে ভাগ না করলে কোরবানি হবে না। আসলে কি এটা না, অথেন্টিক? এমনটি না। সেখানে একটা বিষয় আছে, শুধু সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরা হজের 36 নম্বর আয়াতে যে কথাটা বলছেন সেগুলো ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির, যে তুমি কোরবানি করেছো, এখন কোরবানি তুমি আল্লাহর মেহমান হিসেবে কোরবানির পশুর মাংস থেকে তুমি খাও এবং অনেক গরিব দুঃখী অনাথ সহায়কে খাওয়াও। এটার উপর ভিত্তি করেই কিন্তু অনেকেই কী করেন, এই কনসেপ্টটা বিলং করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগ করার জন্য ইঙ্গিত দিয়েছেন। তবে কারো যদি সংসারের অভাব থেকে শুধু পুরোটাও খায়, তবুও কিন্তু শরীয়তে কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা জি, এরপরে প্রশ্ন, আমি অনেক বছর ধরে কোরবানি দিচ্ছি, আমি একজন ব্যবসায়ী, ব্যবসার বিভিন্ন কাজে আমি একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আমাকে কোরবানি দিতে হবে কিনা? জি, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করেন, এইটুকু তার জন্য বড় কাজ। আগে কাজটা হলো ঋণ পরিশোধ করা। এখন তিনি কিন্তু যদি উনি কিন্তু ব্যবসায়ী বলেছেন, ব্যবসার কাজে ঋণগ্রস্ত হয়েছেন। ব্যবসায়িক কাজে ঋণগ্রস্ত। এখন একটা বিষয় হয়েছে কি, যে কেউ যদি ঋণগ্রস্ত হয়, সে যদি চায় যে আমি ঋণ পরিশোধ করব, সেটাও করতে পারেন। তবে ব্যবসায়ী হিসাবে যেহেতু তিনি কাছ থেকে হাওলাত করেও কিন্তু, কারণ তার যেহেতু তার সামর্থ্য আছে, কারো কাছ সামনের থেকে দিকে সামর্থ্য তিনি হবেও। সামর্থ্য আছে এবং তিনি করতেও পারেন, তিনি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করেও যদি কোরবানি দেন, তবুও তার জন্য কোরবানি জায়েজ আছে। এই কারণে যে কারণ তিনি দিবেন, এমন যদি কোনো ব্যক্তির নিয়ত থাকে যে তিনি ঋণ করেছেন কিন্তু দিবেন না, এটা কিন্তু একেবারেই কী হবে, চুরি হবে। এটা কোনোভাবেই জায়েজ নেই। তবে ব্যবসায়ী যেহেতু, সুতরাং তিনি ঋণ পরিশোধ না করেও এখন টাকা থাকলে তিনি এটা দিয়ে আগে ইবাদত সম্পন্ন করবেন, তারপর ঋণ পরিশোধ করবেন। আর যদি তিনি প্রায়োরিটি দিতে চান যে আমি ঋণ পরিশোধ করব, তাহলে সেটাও তিনি করতে পারেন। স্যার, একটু ব্যতিক্রম প্রশ্ন এসেছে, আমি এটা কি আপনাকে জানতে পারি? একজন বলেছে যে জায়নামাজটা আমি উল্টো করে কি নামাজ পড়েছি, তাতে করে আমার নামাজ হয়েছে কিনা? অবশ্যই নামাজ হয়েছে, নামাজ আচ্ছা। হবে না কেন? কারণ জায়নামাজের কোন পবিত্র কিনা ইস্যু, তাই না? এটা মূল ইস্যুটা হলো পবিত্র, আমার নামাজের জায়গাটা পবিত্র কিনা। এটা ফরজ কাজ, কিন্তু আপনার যদি ওই জায়নামাজটার মধ্যে যদি কোনো নাফাকি থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই নামাজ হবে আর না। কেন হাকাম 13টার একটা? সেটাই, সে 13টার একটা। অতএব আপনি ডান দিকে রাখেন, বাম দিকে রাখেন, যেদিকে রাখেন না কেন, যদি পবিত্র হয় তাহলে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। সর্বশেষ একটি প্রশ্ন করি, যে আমার সন্তান কি বিদেশে আছে, সে ঈদের তৃতীয় দিন আসবে, আমি কি তৃতীয় দিন কোরবানি করতে পারবো কিনা? অবশ্যই আপনি 10, 11, 12 3 দিন আপনি সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত 12 তারিখে আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম কোনটা? উত্তম হলো 10 তারিখে। 10 তারিখে। 10 তারিখে। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু বলে ফেলে সংক্ষেপে আপনি জবাব দিবেন, রাতে গরু কোরবানি দেওয়া যাবে? রাতে গরু কোরবানি দেওয়া আমাদের শরীয়ত সম্মত হয় এবং রাতে কোরবানি দেওয়া নিষেধ রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিনের বেলায় কোরবানি করতে হবে। এর কি কোনো বিশেষত্ব আছে কি? বিশেষত্ব এরকম কোনো বিশেষত্ব নয়, সেটা হলো যেহেতু আমরা যদি হজ থেকে যদি আমরা দেখি, সেখানেও হজের মধ্যে জামারাতে যাওয়ার পর জামারাত থেকে এসেই কিন্তু প্রথম যে কাজটা করতে ছিল কোরবানি করা। আর মানে হচ্ছে এটা কি দিনের বেলায় করতে হবে, এটাই সুন্নাহ পদ্ধতি, সাহাবারা তাই করেছেন, আল্লাহর রাসূল তাই করেছেন, আমরা সেটাই করব। অনেক অনেক ধন্যবাদ, অনেকগুলো প্রশ্নের জবাব আপনি দিয়েছেন, বারাকাল্লাহ ফিক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই আরটিভি কৌশলীকে, যারা এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ হায়াতে বারাকা দান করুক, ব্যবসা তারা কি দান করুক। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন কোরবানির বিধি বিধান, ইনশাআল্লাহ তাআলা আমাদের সিরিজ পর্ব চলবে। আগামী সপ্তাহে আবার পৌঁছে যাব প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, কোরবানি হোক আল্লাহর কাছে কবুল, সেভাবে এগিয়ে যান, নিশ্চয়ই আল্লাহ আপনার কোরবানি কবুল করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।